হযরত মুসা আলাইহিসসালাম একজন মহান নবী এবং রাসূল, যাকে আল্লাহ তাআলা বনী ইসরায়েলের পথপ্রদর্শক হিসেবে প্রেরণ করেছিলেন। তার জীবনী কোরআন এবং হাদিসে বিশদভাবে বর্ণিত হয়েছে। তার জীবন থেকে আমরা অনেক শিক্ষণীয় বিষয় পাই। নিচে সংক্ষেপে তার জীবনের প্রধান ঘটনাগুলো তুলে ধরা হলো। তার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চেপে দিন। ধন্যবাদ। 1. জন্ম ও শৈশব। মুসা আলাইহিসসালাম মিশরে জন্মগ্রহণ করেন, যেখানে বনী ইসরায়েল ফেরাউনের শাসনের অধীনে কঠোর নির্যাতনের শিকার হন। ফেরাউন স্বপ্নে দেখেছিলেন যে বনী ইসরায়েলের এক পুত্রসন্তান তার শাসন ধ্বংস করবে, তাই তিনি নবজাতক পুত্রদের হত্যার নির্দেশ দেন। মুসা আলাইহিসসালাম এর মা আল্লাহর নির্দেশে তাকে একটি বাক্সে রেখে নীল নদে ভাসিয়ে দেন। আল্লাহর ইচ্ছায় বাক্সটি ফেরাউনের স্ত্রীর কাছে পৌঁছায়। তিনি মুসাকে সন্তান হিসেবে গ্রহণ করেন। 2. ফেরাউনের প্রাসাদে জীবন। মুসা আলাইহিসসালাম ফেরাউনের প্রাসাদে বেড়ে ওঠেন। তিনি যুবক হওয়ার পর একদিন একজন মিশরীয়কে অন্যায়ভাবে বনী ইসরায়েলের একজনের ওপর অত্যাচার করতে দেখে তাকে প্রতিরোধ করেন এবং ভুলবশত মিশরীয় লোকটি মারা যায়। এতে মুসা আলাইহিসসালাম মিশর ছেড়ে মাদয়ান চলে যান। 3. মাদয়ানে জীবন। মাদয়ানে পৌঁছে তিনি শুআইব আলাইহিসসালাম নামক একজন নবীর সঙ্গে সাক্ষাৎ করেন। শুআইব আলাইহিসসালাম তাকে বিয়ে দেন এবং কয়েক বছর সেখানে বসবাস করেন। 4. নবুয়াত প্রাপ্তি। মুসা আলাইহিসসালাম আল্লাহর নির্দেশে মিশরে ফেরার পথে তুর পাহাড়ে আল্লাহর সঙ্গে কথোপকথন করেন। এখানেই তিনি নবুয়াত লাভ করেন এবং একটি বিশেষ মিশন নিয়ে ফেরাউনের কাছে পাঠানো হয়। 5. ফেরাউনের বিরুদ্ধে সংগ্রাম। মুসা আলাইহিসসালাম আল্লাহর আদেশে ফেরাউনের কাছে যান এবং তাকে আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করতে বলেন, কিন্তু ফেরাউন মুসা আলাইহিসসালাম এর কথা প্রত্যাখ্যান করেন এবং বিভিন্ন ধরনের চ্যালেঞ্জ ছুড়ে দেন। আল্লাহ মুসা আলাইহিসসালাম এর মাধ্যমে ফেরাউনের সামনে অনেক মুজিজা, চমৎকার ঘটনা প্রদর্শন করেন, যেমন লাঠি সাপ হয়ে যাওয়া, হাত থেকে আলো বের হওয়া ইত্যাদি। 6. বনী ইসরায়েলের মুক্তি। ফেরাউন মুসা আলাইহিসসালাম এর আহ্বান প্রত্যাখ্যান করেন এবং বনী ইসরায়েলকে মুক্তি দিতে অস্বীকার করেন। অবশেষে আল্লাহর শাস্তি হিসাবে মিশরে নানা দুর্যোগ নেমে আসে। ফেরাউন মুসা আলাইহিসসালাম ও বনী ইসরায়েলকে তাড়া করতে গেলে আল্লাহ মুসা আলাইহিসসালাম এর জন্য সমুদ্রকে বিভক্ত করেন। বনী ইসরায়েল নিরাপদে পার হয়, কিন্তু ফেরাউন এবং তার সৈন্যরা ডুবে মারা যায়। 7. তুর পাহাড়ে তওরাত প্রাপ্তি। বনী ইসরায়েলকে মুক্ত করার পর আল্লাহ মুসা আলাইহিসসালামকে তুর পাহাড়ে ডেকে পাঠান এবং সেখানে তওরাত নাজিল করেন। এটি ছিল বনী ইসরায়েলের জন্য জীবনযাপনের নির্দেশিকা। 8. শেষ জীবন। মুসা আলাইহিসসালাম বনী ইসরায়েলকে সত্যের পথে পরিচালিত করার জন্য সারা জীবন চেষ্টা করেছেন, তবে বনী ইসরায়েল বারবার অবাধ্যতা প্রদর্শন করেছিল। মুসা আলাইহিসসালাম তার জীবনের শেষ দিনগুলো বনী ইসরায়েলের নেতৃত্ব দিয়ে কাটান। তিনি প্যালেস্টাইনের সীমান্তবর্তী এক স্থানে ইন্তেকাল করেন। শিক্ষণীয় বিষয়। 1. ধৈর্য ও আল্লাহর প্রতি সম্পূর্ণ নির্ভরতা। 2. অন্যায়ের বিরুদ্ধে সংগ্রাম। 3. আল্লাহর নির্দেশ মেনে চলার ফলাফল। 4. জীবনের প্রতিকূল পরিস্থিতিতে বিশ্বাস ধরে রাখা। মুসা আলাইহিসসালাম এর জীবন কোরআনের বিভিন্ন স্থানে বর্ণিত হয়েছে, যা আমাদের জন্য অত্যন্ত শিক্ষণীয়। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।